সর্বশ্রেষ্ঠ দুটি জিনিস আমার কাছে বেছে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা স্থাপন করলাম এই সোনাক্ষরী রাজপুত্রকে। বেশ ভালোই লাগছে ডাক। এবার আমাদের এটা দেখে নেওয়া উচিত। তাহলে যাওয়া যাক। এই যে বিখ্যাত সুবিরাজ মূর্তি, ইনি খুবই সুপরিচিত। ইনি সানসুচির সুন্দর রাজ করতেন। দিনের বেলা তিনি বন্ধুদের সাথে খেলা করতেন ও রাতের বেলা গান গাইতেন ও হাসতেন। আর তুমি বোঝাতে চাও ইনি কখনো দুঃখ করেননি? রাজপুত্রের রাজপ্রাসাদের দরজাটি কখনো কোনো ছোট্ট প্রবেশ করে। শহরের সবাই তাকে সুখী রাজপুত্র বলে ডাকত। এনার তো দেখছি মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে তৈরি, এবং তার চোখ দুটি মূল্যবান নীলকান্তমণি, এবং তার তরবারে হাতের একটি বড় লাল চুনি বসানো আছে। তাহলে চলো আমরা গোটা শহরটা একটু ঘুরে দেখি। আমি বুঝতে পারছি না তুমি কেন কেঁদে চলেছো। দেখো দেখো শুধু রাজপুত্রকে, সে কোনোদিন কোনো ব্যাপারে কেঁদেছে? কোনো জিনিসের জন্য তো মিথ্যে বায়না করেছে? কেঁদো না, কেঁদো না। আহা, কারণ কেঁদো না। আমি আমার সারাটা জীবন রাজপ্রাসাদের ভিতরে কাটিয়েছি, যেখানে কোনোদিন যন্ত্রণা ঢুকতে পারে না। কিন্তু আজ আমি মৃত, একটি মূর্তি মাত্র। তারা আমাকে শহরের মাঝখানে স্থাপন করেছে। আমি আমার দেশের সমস্ত কুৎসিত জিনিস দেখতে পাচ্ছি ও ক্ষুধার্ত লোক দেখতে পাচ্ছি। কিন্তু আমি যে তোমার সোনার হৃদয় দেখতে পাচ্ছি। আমার পা এখানে স্থির। আমাকে সাহায্য করো ছোট্ট সোয়ালো। ওই দূরে একটি রাস্তায় ছোট্ট একটি বাড়ি আছে। একজন মহিলা রাজপ্রাসাদের যুবতীর জন্য একটি পোশাক বানাচ্ছে। তার ছেলের খুব জ্বর, তাকে আমার তরবারের চুনি পাথর দিয়ে এসো সোয়ালো। কিন্তু আমার সমস্ত বন্ধুরা যে আমার জন্য অপেক্ষা করছে। ছোট্ট সোয়ালো, দয়া করে একটি রাত আমার সাথে থাকো। আমি তোমার দুঃখ অনুভব করছি, আমি তোমায় সাহায্য করব।
রাত আমার সাথে থাকো। ওই দূরে একটি চিলে কোঠায় আমি দেখতে পাচ্ছি একজন যুবক, সে নাট্যকার, সে নাট্যশালার জন্য একটি নাটক রচনা করছে। সে খুব ক্ষুধার্ত, তাকে আমার একটি চোখ দিয়ে এসো, তাহলে সে খেতে পাবে, তার নাটক সে শেষ করতে পারবে। না যুবরাজ, আমি এটা করতে পারি না। তোমাকে এটা করতেই হবে ছোট্ট স্বালো। আমার কাজ নিশ্চয়ই কেউ খুব পছন্দ করে, এরপর আমি আমার কবিতাটা শেষ করতে পারবো। আরে দেখে হাঁটতে পারো না নাকি? দেখে হাঁটবে তো। আমি যদি দেশটাই যদি না বিক্রি করি, আমার বাবা খুব মারবে। আমি ওই দূরে দেখতে পাচ্ছি একটি বাচ্চা মেয়ে, তার সব দেশটাই নালায় পড়ে গেছে। সে যদি কোনো পয়সা না নিয়ে যায় তাহলে তার বাবা তাকে মারবে। তুমি তাকে আমার আরেকটি চোখ দিয়েছো স্বালো। আমি তোমায় অন্ধ করে দিতে পারি না। তোমাকে করতেই হবে স্বালো, তোমাকে মানব কল্যাণের জন্য এটা করতেই হবে। যুবরাজ, তুমি এখন অন্ধ, সুতরাং আমার অবশ্যই তোমার সাথে থাকা উচিত। না স্বালো, তোমার সূর্য মিশরের দিকে রওনা দেওয়া উচিত। এখানে ঠান্ডা পড়ছে। না যুবরাজ, এটা হয় না। আমি তোমার সাথেই থাকবো। তুমি যদি আমার সাথেই থাকো ছোট্ট স্বালো, তুমি তাহলে এই মাটির উপর দিয়ে ঘুরে বেড়াও। দেখো কে কোথায় ক্ষুধার্ত, কে ভিক্ষুক, দিয়ে আমাকে জানাও। আমি অনেক মুখ এবং অসুখী মানুষদের দেখলাম। শরীরের সমস্ত সমাজের তাদেরকে দিয়ে স্বালো। আমি এটা করতে পারি না। স্বালো স্বালো ছোট্ট স্বালো, তুমি করো যেটা তোমাকে করতে বলা হয়েছে। চকচকে
তুমি মিশরে যাচ্ছ, আমি শুনে খুশি হলাম। আমি মিশরে খুব ভাইয়ের দেশে যাচ্ছি। আমাকে শীত পেয়েছে, আমি শেষ হয়ে যাচ্ছি। কিন্তু এর কলবারের লাল চুড়িটা কই? আরে নীলকান্ত মহিলা কোথা? এটা এখন একটা ভিক্ষুকের থেকে কম দিয়েছিলাম। তাই এখান থেকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো। এখানে একটা মরা পাখি পড়ে আছে, এ কি করি? এটা তোমাদের খেয়াল রাখতে হবে যেন এখানে কোনো পাখি পড়ার সাহস না পায়। এই দুটোকেই তোমাদের ছড়িয়ে দিতে হবে। তাহলে আজকেই সরানো হবে। হ্যাঁ। ঠিক আছে। ভগবান, এই দুটি জিনিস আমি পেয়েছি পৃথিবীতে। আচ্ছা, সেই দুটি সেরা জিনিস কি কি? সুখী রাজপুত্রীর হৃদয় আর এই ছোট্ট পাখিটি। আচ্ছা, এই দুটি সেই সুন্দর জিনিস যার সন্ধানে আমি এতদিন ছিলাম। এই সুখী রাজপুত্র আমার সোনার শহরে বাস করবে, আর এই ছোট্ট পাখিটি